প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকে আছেন অনলাইনে আবেদন করেন, কিন্তু আবেদনের ক্ষেত্রে দেখা যায় আপনাদের যে ছবিটা রয়েছে ছবির একটা তারা সাইজ দিয়ে দেয় যে 300 বা 300 বা 400 বা আপনাদের স্বাক্ষরেরও একটা সাইজ দিয়ে যে বা এত এমবির ভিতরে বা এত সাইজের ভিতরে আপনারা স্বাক্ষরটা রাখতে হবে। এতে কিন্তু অনেকেই সমস্যায় পড়েন কীভাবে আপনারা সাইজটা ঠিক করে দিবেন অনলাইন আবেদনের মধ্যে। তাই এই নিয়ে আজকে আমার ভিডিও কীভাবে আমি চলে আসলাম আমার ডেস্কটপ স্ক্রিনে। আপনারা মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে আপনারা চলে যাবেন একটি ব্রাউজারে। আমি চলে আসলাম গুগলে লিখবেন আপনারা, বা মোবাইলে আপনারা লিখবেন ইমেজ রিসার্চ লেখার পর আপনারা এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই দেখেন, সেটা দিয়ে আমি আপনাদের দেখাবো। আরও অনেক ধরনের কিন্তু রয়েছে, আমি প্রথমটা দিয়েই করি এবং প্রথমটা দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। সেই প্রথমটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সেই ইন্টারভিউতে নিয়ে আসবে এটা ফ্রি একটা ওয়েবসাইট। আপনারা দেখেন এখানে রয়েছে সিলেক্ট ইমেজ। সেই সিলেক্ট ইমেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি যেখানে ছবি রেখেছি সেখানে নিয়ে আসছে। আপনারা মোবাইল দিয়ে করলে আপনাদের মোবাইলের যে ইমেজ যেখানে রেখেছেন বা ফাইল ম্যানেজার আপনাকে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের যে ছবিটা রিসাইজ করবেন বা যে ছবিটা আপনি সাবমিট করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি চলে যাচ্ছি আমার যে ছবিটা আমি রিসাইজ করতে চাচ্ছি, আমি এই ছবিটা রিসাইজ করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেখেন ছবিটা কিন্তু চলে আসতেছে, দেখেন চলে আসছে। এই ছবিটাকে আমি রিসাইজ করব। যদি হয় তাহলে ক্রপ করতে পারবেন, রোটেট থাকলে অর্থাৎ বাঁকা যদি একটু থাকে তা আপনি এটাকে আপনার ঠিক মতো বসাতে পারবেন। দেখেন এখানে ক্রপের মধ্যে ক্লিক করলে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। দেখেন এটা আমার ইচ্ছা মতো ক্রপ করতে পারি। দেখেন আমি মনে করেন এতটুকু রাখলাম, রেখে আমি এই যে ক্রপ রয়েছে সেই ক্রপের মধ্যে ক্লিক করব। আপনি যদি না ক্রপ করতে চান না, যেভাবে সেভাবে রাখতে চান, তাহলে আপনি রিসেটে ক্লিক করবেন। আমি ক্রপ করলাম, দেখেন ছবিটা ক্রপ হয়ে গিয়েছে। এখন দেখেন রোটেট রয়েছে, রোটেট হলে দেখেন বাঁকা করতে পারবেন। এটা আপনার যদি বাঁকা থাকে তাহলে এটাকে সোজা করতে পারবেন। দেখেন এটা ডান দিকে রোটেট হয়েছে, এটা বাম দিকে রোটেট হচ্ছে। এখন হরিজন্টাল আপনার দেখেন, আপনার এদিকে অ্যাঙ্গেলটা দেখেন বাম দিক, এখন বাম দিকে আসছে লুকিংটা, দেখেন এরপর ডান দিকে চলে আসছে। ভার্টিক্যাল মোড দেখেন উপর নিচ, এভাবে আপনারা এটাকে রোটেট করতে পারবেন। আমি ক্রস দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমার রোটেটের প্রয়োজন নেই, আর অবশ্য দরকার পড়ে না এগুলো। আর আপনার যদি মনে করেন না এই ছবিটা দিবেন না, তো ক্রস চিহ্ন দিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে নতুন একটি ছবি আপলোড করবেন। এখন আমি হাইট দিচ্ছি, ওয়াইড দিচ্ছি। দেখুন এখন একটু লক্ষ্য করেন এখানে লগ অ্যাসপেক্ট রেশিও রয়েছে, সেটা কিন্তু ঠিক চিহ্নটা তুলে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন না। দেখেন আমি 200 দিয়েছি, এই দেখেন 200 সাথে 266 দিয়ে দিয়েছি, কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। তখন আপনি এই
টিক চিহ্নটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রিসাইজ করতে, আমি 300/300 সাধারণত চাকরিবেলা 300/300 দিয়ে দেয়, অর্থাৎ চাকরির ডিমান্ড অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। 300/300 দিয়ে দিলাম। এখন এটা কেবিতে রাখবেন, কত কেবি, অনেক সময় এই সাইজ না দিয়ে কেবিও দিতে পারে, তখন আপনারা এখানে কেবি লিখে দিতে পারেন। যদি কোনো কেবি না দেয় তাহলে কিন্তু সাইজ দিলেই এটা হয়ে যাবে। তারপর অনেক সময় কেবি চায় বা এমবি, কত এমবির ভিতরে রাখতে হবে, তখন আপনি একটা টার্গেট দিয়ে দেন। আমি এমবি দিয়ে দিই, দেখেন এখানে এমবি দিয়ে দিলাম। এমবি দিয়ে আমি মনে করেন 5 এমবির ভিতরে এটা রাখতে হবে, 5 এমবির ভিতরে। দেখেন আমি 5 এমবি এবং এমবি সিলেক্ট করে দিয়েছি। এমবিতে রাখবে, এমবি কত এমবির ভিতরে রাখবে, 5 এমবির ভিতরে রাখবে। দেখাবে হয়তো কেবি, কিন্তু এটা 5 এমবির ভিতরেই রাখবে। এখন সবগুলো আমার দেওয়া শেষ। এখন আমি কি করব, নিচে দেখেন এক্সপোর্ট রয়েছে, মোবাইল দিয়ে এভাবেই আপনাদের করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এটা এক্সপোর্ট হচ্ছে, দেখেন কত সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছে। দেখেন এটা হচ্ছে ফাইল নেম, এটা হচ্ছে অরিজিনাল। দেখেন এটা হচ্ছে অরিজিনাল ছিল আপনার 364/485, নিউ দেখেন 300/300, এবং নিউ সাইজটা হচ্ছে আপনার 41.45 কেবি, অর্থাৎ 5 এমবির ভিতরে এটা রেখেছে। এখন দেখেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, সেখানেও আপনারা ডাউনলোড করতে পারবেন। আবার উপরে দেখেন ডাউনলোড ইমেজ, দেখেন ডাউনলোড ইমেজ, সেই ডাউনলোড ইমেজেও ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমি এই ডাউনলোডে আমি ক্লিক করে, এই যে এরো চিহ্নটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে আমি দেখেন উপরের দিকে এটা ডাউনলোড হয়ে, দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে আপনারা একটি ছবিকে রিসাইজ করতে পারবেন। এখন আমি স্বাক্ষর কীভাবে রিসাইজ করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, দেখেন প্রথম থেকে আসি। এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি এগুলো রেখেছেন। এই যে নামের স্বাক্ষরটা, এই স্বাক্ষরটা আমি এখানে আপলোড করব। আপলোড করার সাথে সাথেই দেখেন ঠিক আগের মতোই আপনারা ইচ্ছা হলে এটা ক্রপ করতে পারবেন, যেহেতু স্বাক্ষর এটা ক্রপ করার প্রয়োজন পড়ে। আমি ক্রপ করব। ক্রপ কীভাবে করব দেখেন, উপরে আমি আগে দেখিয়েছি, ছবির মধ্যে দেখিয়েছি। এই দেখেন উপরে ক্রপ অপশনটা রয়েছে, দেখেন এই যে ক্রপ করতে পারবেন। মোবাইলে এভাবে দেখাবে, আপনি ক্রপের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এটা একটু টান দিয়ে ধরে রাখলাম, নিচ থেকে টান দিলাম, এতটুকু রাখলাম। আবার ডান দিক থেকে বামে একটু এদিকে রাখলাম, এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমি কী করব, এই যে ক্রপ রয়েছে সেই ক্রপের মধ্যে ক্লিক করব। আর যদি মনে করেন না এটা ক্রপ করব না, তখন এই যে রিসেট বাটন রয়েছে, দেখেন এই যে রিসেটে ক্লিক করে দিলে রিসেট হয়ে যাবে। আমি যেহেতু ক্রপ করব, ক্রপের মধ্যে ক্লিক করব। ক্রপের মধ্যে ক্লিক করার পর দেখেন এটা ক্রপ হয়ে গিয়েছে। এখন আমি সাইজটা দিব। অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের বলে দেয় যে 300/80 বা 200/70, এটার ডিমান্ড অনুযায়ী আপনারা এখানে দিবেন। এবং অনেক সময় আপনার শুধু কেবি চায় যে এত কেবির ভিতরে হতে হবে বা এত এমবির ভিতরে হতে হবে। আমি কেবিটা দিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে সাইজটা দিয়ে দিই, আমি 300 দিয়ে দিই। 300 সাধারণত 300/80 দেয়, বা অনেক চাকরির ক্ষেত্রে বিভিন্ন দিতে পারে। দেখেন আমি এখানে ঠিক চিহ্নটা উঠাইনি বিদায় এখানে, কিন্তু দেওয়ার পরও কিন্তু নিচ্ছে না। দেখেন আমি দিয়েছি 300টা কিন্তু আসে নাই। এর কারণটা হচ্ছে আমি এখানে এই যে লগ এক্সপ্রেসিওটার ঠিক চিহ্নটা উঠাইনি, আমি উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর 300 লিখছি, দেখেন এখন আর যাবে না। 300/80 পিক্সেলে রয়েছে, দেখেন এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার যে কোনোটাই রাখতে পারবেন। আমি পিক্সেলে রাখলাম। রাখার পর এখানে দেখেন কেবি, আমি মনে করেন 10 কেবির ভিতরে আমি রাখতে চাই। আমি 10 কেবি দিলাম। আগেরটা আমি এমবিতে দেখিয়েছি, এখন আমি কেবিতে দেখাই। দেওয়ার পর এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন, এই যে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর একটু সময় নেবে, দেখেন চলে আসছে। দেখেন ফাইল নেমটা হচ্ছে এটা। অরিজিনাল সাইজ ছিল 570/326, নিউ সাইজটা হচ্ছে 300/80, আর কেবি হচ্ছে দেখেন আমি কত কেবি দিয়েছিলাম, 6.05 কেবির ভিতরে কিন্তু এটা রয়েছে। আমি এভাবে আপনারা কিন্তু একটি ইমেজ এবং স্বাক্ষরকে রিসাইজ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।